নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন সকালবেলায় আমাকে কোকো ঘুম থেকে তুলে দিয়েছে। এখন 7:30 এরকম বাজছে। আমি ওর খাবারটা রেডি করতে দিয়েছি। ও তো এখন খুব ছোট, তাই ডাইরেক্ট ডগ ফুডটা খেতে পারে না, একটুখানিক্ষণ জলে ভিজিয়ে রাখতে হয়। তো ওটা জলে ভিজিয়ে আমি ব্যালকানিতে এলাম। আজকে ওয়েদারটা মেঘলাই রয়েছে, আর তার সঙ্গে বৃষ্টিও পড়ছে, খুব আস্তে আস্তে গুড়ি গুড়ি বৃষ্টি। হয়তো ক্যামেরায় এটা ধরছে না, বাট অল্প অল্প বৃষ্টি হচ্ছে। বেশ কয়েকদিন পর কালকে রাতে ভালোই বৃষ্টি হয়েছে। আর দেখো গাছের পাতাগুলো দেখো সব সবুজ হয়ে গেছে, কি ভালোই লাগছে না দেখতে। এরকম গ্রীষ্মের পরে যখন এরকম বর্ষাটা শুরু হয়, সত্যিই চারিদিকটা খুব সুন্দর লাগে। আমার গাছগুলোকেও বেশ অনেকটা তরতাজা লাগছে। আর এই যে চলে এসেছেন কোকোবাবু, এখন ওনার খাবার রেডি, উনি এখন খাবেন। আগেও তোমাদেরকে বলেছি যে কোকোর কানগুলো যেহেতু অনেক বড়, ককা স্পিনিয়েলের কান যেহেতু অনেকটা বড় হয়, তাই এইভাবে খাওয়ার সময় ওকে একটু ঝুঁটি করে দিতে হয়, যাতে ওর কানগুলো খাবারের লেগে নোংরা না হয়ে যায়। আর তারপরে কোকোর খাওয়া হয়ে গেছে। এখন আমি আমাদের ব্রেকফাস্ট বানাবো বলে চলে এসেছি। আজকেও উত্তাপাম বানাবো। কোকো আসার পর এটা একদিকে ভালো হয়েছে, কোকোর জন্য একটু হলেও সকাল সকাল ওঠা হয়। তবে কোনো দিন সকালে উঠে ওকে খাবার দাবার দিয়ে আবার একটু শুয়ে পড়ি, যেদিন বেশি সকালে উঠে যায়। তো আবার কোনো দিন শরীরটা ঠিক থাকলে, ঘুমটা কেটে গেলে তখন আবার কাজে লেগে পড়ি। তবে হ্যাঁ, একটা কথা তো অবশ্যই ঠিক যে সকাল সকাল উঠতে পারলে অনেকটা সময় পাওয়া যায়, দিনে অনেকগুলো কাজ করা যায়। আর যেহেতু লাস্ট কিছুদিন ধরে আমার সর্দি জ্বর এসব ছিল, তো এখন শরীরটা একটু উইকও হয়ে গেছে। তো যাই হোক, এখন উত্তাপামটা সুজি আর দই দিয়ে মেখে আমি একটু রেস্টে দেবো। আর তা করতে করতে পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো কেটে নেব। তবে কোকো আর সাথে আমাদের বাড়িটা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। ওকে নিয়ে বেশ অনেকটা সময় খুব মজা করেই কাটে। আর তাছাড়াও কখনো কখনো হয় না, নিজেদের মধ্যে থাকতে থাকতে একটু বোর ফিল হয়, তো সেটা এখন আর হয়ই না। কারণ কোকো নিজেদের কাজের সময় বাদে কোকোর সঙ্গে খেলতে অনেকটাই সময় লেগে যায়। আর ওর যে নানা রকমের নতুন নতুন কী বলবো কার্যকলাপ, সেটা দেখে একটা অন্যরকম অনুভূতিও তৈরি হয়। এমনি হিউম্যান বেবির ক্ষেত্রেও তাই হয়। দেখো, যখন ছোটো কোনো বাচ্চা বড় হয়, আস্তে আস্তে নতুন নতুন অনেক কিছু শেখে, অনেক কিছু করে, তখন একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়। এখানে এক্ষেত্রেও একদমই তাই। যখনই ওর কোনো একটা জিনিস নতুন করা দেখছি, বা অদ্ভুতভাবে আমরা যেগুলো বলছি ও শুনছে, শেখার চেষ্টা করছে, তখন অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে। সত্যি এটা খুবই একটা ভালো লাগা একটা জিনিস। আর এখন আমি এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছি, আর দীপ্তেনও উঠে গেছে। তো দীপ্তেন এখন কোকোর সঙ্গে খেলছে। তো কোকো তখন ভীষণই খুশি, কারণ সকালবেলায় ওর খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এই সময় যদি একটু খেলতে পারা যায় তো কার না ভালো লাগে। এমনিতেই ডগরা খেলতে ভীষণ পছন্দ করে, এবং ওদেরকে অ্যাক্টিভিটি করানোও খুব প্রয়োজন। আর তার সাথে ও তো বাচ্চা, ওর তো খেলতে ভালোবাসবি। তো এখন দীপ্তেনের সঙ্গে অনেকটাই খেলছে ও। এই বলটা ওর জন্য আগের দিন কিনে নিয়ে আসা হয়েছে। এমনি বাচ্চাদের মতো এদেরও তাই, নতুন কোনো খেলনার প্রতি ভীষণ অ্যাট্রাকশন একটা। তো যাই হোক, আমরাও এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমার আর দীপ্তেনের দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো দীপ্তেন এখন গেছে বাজারে, কিছু সবজি বাজারে করতে হবে ওকে। কারণ অ্যাকচুয়ালি কালকে রাতেই ঠিক ছিল যে আমি কিষান কার্ট থেকে অর্ডার দিয়ে দেবো আজকে যা যা লাগবে, কিন্তু কালকে আমি একটা সিরিজ দেখছিলাম, তো অনেকটা রাত হয়ে যায়। তো তারপরে দেখতে বললো ঠিক আছে, তো এরপর অর্ডার দিলে অনেক দেরিতে আসবে, তার থেকে ভালো সকালে উঠে আমি গিয়ে নিয়ে আসবো। তাই ব্রেকফাস্ট করে ও বেরিয়ে গেল। আর এখন আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নেবো, আর ব্রেকফাস্টে যে বাসনগুলো হয়েছে সেগুলো ধুতে হবে। তারপর আশা করি দীপ্তেন চলে আসবে, আর যদি তার থেকেও দেরি হয় তখন ঘরটা পরিষ্কার করে নেবো। চলো বাকি কাজগুলো সেরে নিই। অন্যদিন আমি ব্রেকফাস্ট বানাতে বানাতে বাসনের এই ঝুড়িটা ফাঁকা করে ফেলি, কিন্তু আজকে আর হয়ে ওঠেনি। আজকে ওইদিকে কোকোকেও একটু টাইম দিতে হচ্ছিল, তো সেজন্য তারপরে তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, দীপ্তেনও চলে এলো। তো ব্রেকফাস্ট করে নিই, তারপরে আমি চলে এলাম বাসনের এটাকে ফাঁকা করতে। এরপর এই যে চায়ের বা যে বাসন আছে সেগুলো এখন ধুয়ে এর মধ্যে রেখে দেবো, তাহলেই আমার অনেকটা কাজটা এগিয়ে যাবে। আর এখন দীপ্তেন চলে এসেছে বাজার থেকে, ও নিয়ে এসেছে আলু আর মাশরুম নিয়ে এসেছে। আজকে মাশরুম হবে, তাই ওকে বলেছিলাম একটু বেশি করে আনতে। 2 প্যাকেট মাশরুম নিয়ে এসেছে।
আর তার সঙ্গে আরও নিয়ে এসেছে ডিম নিয়ে এসেছে, আরও টমেটো নিয়ে এসেছে, মানে সবটাই মোটামুটি ফুরিয়ে এসেছিলো আমাদের, তো সবই নিয়ে এসেছে দীপ্তেন। চলো এবারে রান্নাটা করে ফেলি। আর এই আমার জন্য বেদানাটাও নিয়ে এসেছে, যেহেতু বললাম না শরীরটা একটু উইক, তো সেজন্যও নিয়ে এসেছে এটা। এমনিতে যে আমরা দুজনেই খুব একটা ফল খেতে ভালোবাসি তা নয়। তো যাই হোক, চলো এখন কাজগুলো সেরে নিই। সব জিনিস জায়গায় রেখে দিয়েছি। এরপর এখন ডালটা বসাবো, ডালটা বসিয়ে তারপরে মাশরুমের জন্য কাটাকুটি শুরু করব, আর ভাতটাও বসিয়ে নেবো। ডাল আর ভাতটা হতে হতে ততক্ষণ আমার এদিকে তরকারিটা কাটাকাটি হয়ে যাবে। এই চালটা ভীষণ ভালো এমনিতে, মানে অনেক দিন পর এরকম চাল আমরা খুঁজে পেয়েছি। অনেকগুলো চাল কিনে টেস্ট করে দেখেছি কোনটা ভালো, তার মধ্যে এটা বেশ ভালো লেগেছে। কিন্তু রান্নার পর একটু জলসা ভাব থাকে, তাই একটু নুন দিয়ে রান্না করি। আমার কাটাকুটিগুলো হয়ে গেছে, আর আমাদের রান্নার সাথে সাথে আমি কোকোর রান্নাটাও করে নিয়েছি। ওদিকে গাজর আর চিকেনটা বসিয়ে দিয়েছি কোকোর জন্য। স্টু টাইপের হবে, তবে ওর তো নুন তেল এসব ছাড়া হয়, তাই ওটা এইভাবে করে নিয়েছি। একটু পর ওকে এটা একটু ঠান্ডা হয়ে গেলে ওকে দিয়ে দেবো, ম্যাশড করে ও খেয়ে নেবে। আর এদিকে আমার পেঁয়াজ কুচি এগুলো হয়ে গেছিলো। আমি পেঁয়াজ কুচির মধ্যে নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে পেঁয়াজটা, এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও আমি কুচিয়ে নিয়েছি। এই যে চপার যে বাউলটা আছে না, এটা খুবই কাজের, খুব তাড়াতাড়ি অনেকগুলো পেঁয়াজ টমেটো কাটা হয়ে যায়। তো আমি মাশরুমটাতে একটু অল্প আলু দেবো, তা ওই পাশে কড়াই আমি আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মিট মশলা আর একটু আলুর দম মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর এদিকে এগুলো হতে হতে আমি মাশরুমটাকে ওইদিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ এই বাটার মাশরুমগুলো নিচেটা একটু কালো কালো থাকে, আর ওটা আমার আর দীপ্তেনের দুজনেরই পছন্দ নয়, তাই ওটাকে একটু বাদ দিতে একটু সময়ই লাগে, আর বাদ দিতে গেলে অনেকটা কেটেও যায়। আমাদের লাঞ্চের মেনুটাই ছিল ভাত আর চাটনি। আর এখন দীপ্তেন এর সঙ্গে কোকোর সঙ্গে খেলছে, খুব মজা লাগছে ওর। বিছানায় শোয় না, তুমি নিচে, তোমার বিছানা করে দেওয়া হয়েছে, বড় বড় হাই উঠছে, তুমি নিচে গিয়ে শুয়ে পড়ো। কেউ কারোর ঘরে শোয়, কেউ কারোর ঘরে শোয় না। আমার দিকে তাকিয়ে লাভ নেই, যাও তুমি ওর কথাই শোনো। তাকাও তাকাও তাকাও, আমার দিকে তাকাও। দীপ্তেনের দিকে কি তাকাচ্ছ? কোকো লুক অ্যাট মি, গুড বয়। তো এই যে বড় বড় হাই উঠছে, বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে পড়ো। এই দুদিন আমাদের ঘরে শোয়, বাইরে হলে শোবে, কেউ কারোর ঘরেও শোয় না। কাউকে দেখেছিস কারোর ঘরে শুতে? শুনছো তো, আমার দিকে তাকিয়ে লাভ নেই, ও যেটা বলছে ঠিক কথাই বলছে, মন দিয়ে শোনো। শুনতে পাচ্ছ? আমার দিকে তাকাও, মুখটা ঘুরিয়ে নিও না, আমি তোমাকে ভালোবাসি, ভালোবেসে ভালো শিক্ষাই দিচ্ছি। শুনতে পাচ্ছ? হ্যাঁ, এটা বলে কি? শুনতে পাচ্ছ? খালি ওর দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাটা শোন। আর তুমি তোমার ম্যাটের মধ্যেই হিসি পটি করবে, শুনতে পেলে? কানটা খুলে শুনে রাখো, ম্যাটের মধ্যে হিসি পটি করবে, বাইরে করবে না। কান খুলে শুনে রেখেছো? আর জন্য ম্যাটের বাইরে হিসি পটি না হয়। হ্যাঁ করে দাও। মনে থাকবে? মনে থাকবে? কোনো মুখে আওয়াজ নাই এখন, এখন একবার লক্ষ্মী ছেলের মতো সব কথা শুনছে। আর অন্য সময় গলার আওয়াজ শুনে কে চিৎকার করে, বড় বড় হাই উঠছে, শুই পড় শুই পড়। চলো দীপ্তেনকে গুড নাইট বলে দাও, বলো গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। চলো শুই পড়ো, নিচে চলো। আবার এতক্ষণ ধরে তোকে বোঝানোটা কি হলো তাহলে? আমার আবার জল খেয়ে গায়ের সঞ্চয়, গায়ের মানে শক্তিটা সঞ্চয় করতে গেছে। ওই দেখো, এতক্ষণ ধরে বোঝালাম তোকে, আমি কি বোঝালাম তাহলে? তোকে আমি এই খাটের উপরে দাঁড়িয়ে থাকার জন্য বুঝালাম? কোকো কাম হিয়ার, কোকো কাম হিয়ার। দেখো তোমার কতগুলো বিছানা করে দেওয়া হয়েছে, এই একটা বিছানা, এইখানে একটা বিছানা, এতগুলো বিছানা। তুমি বিছানাতে শো, মাটিতে শুও না, ঠান্ডা লেগে যাবে।
কাম কাম কোকো কাম। এই কোকো শুয়ে পড়ো শুয়ে পড়ো, এখানে নয় নিচের বিছানায় শুয়ে পড়ো, নিজের বিছানায়। কে কার কথা শুনে? হয়েছে জল খাওয়া, এবার শুয়ে পড়ো, ওই লক্ষ্মীটি হয়ে শুয়ে পড়ো। কোকো খালি এরকমভাবে দাঁড়িয়ে যাচ্ছে, আর আসলে আমরাও চাই যাতে কোকো আমাদেরকে ছাড়া নিজের মতো করে নিজে শুতে পারে। তো সেই জন্য ওকে চাইছি যাতে ও নিজের বিছানাতেই শোয়ার অভ্যাসটা হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, আর কোকো কি কেমন লাগছে সেটা কমেন্ট করতে যেন ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।